2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমার কণ্ঠস্বরটা ঠিক হচ্ছে না। এত রং চা খাচ্ছি তাও কোনো কাজ হইতাছে না। কি আর করব বুঝতেছি না। আজকে তো আমার নিজের ভিডিওতে আমি ভয়েস দিতেই পারছি না, এত বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমার কণ্ঠস্বরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে, মানে দেশি মুরগির মাংস যেটা। তো এটা কিছুটা দেখতে লাউয়ের মতন লাগছে, আর এটা লাউ না, এটা হলো চাল কুমড়া। তো যাই হোক, এখানে আমি চাল কুমড়াটাকে আগে ভালো মতন একটু সিদ্ধ করে নিচ্ছি, জানি হালকা যে কোনো একটা ভাবসা গন্ধ থাকলে সেটা মানে চলে যাবে। তো আমি লবণ পানি দিয়ে এটাকে ভালো মতন সিদ্ধ করে নিলাম। এখন আমি এটাকে মানে ছেঁকে নেব। তো এখন আমি সেই ফ্রাই প্যানটাই আবার ধুয়ে চুলাতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, আর দিচ্ছি তেজপাতা। এখন এটাকে একটু সময় নিয়ে ভালো মতন লাল করে মানে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দেব পরিমাণ মতন আদা রসুন বাটা 2 চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু পানি। এখন এটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দেব। আর দেওয়া হয়ে গেলে তেলটা উপরে উঠে গিয়েছে কষানো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা, আগে থাকতে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই তো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো মতন একটু মানে লাড়াচাড়া দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো ঢেকে এটাকে ভালো মতন কষিয়ে নেব। তো এই তো এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আগে থাকতে সেই চাল কুমড়াটাকে মানে সিদ্ধ করে যে নিয়েছিলাম ওটাও এখন দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটার সাথেও আমি ভালো মতন সময় নিয়ে একটু কষিয়ে নেব, জানি তেলটা আমার ভালো মতন মানে ছেড়ে দেয়। তো এখন আমি কষানোর জন্য আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন কষিয়ে নেব। তো এখন আমি ঢেকে দিলাম। তো এই তো আমার কষানোটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন এখানে পানি। তো পানিটা দিয়ে আমি এখন এটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দেবো, জানি পানিটা সব মানে যেই চাল কুমড়োটা এটা জানি ভালো মতন মিশে যায়। তো মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য মানে ঢেকে রান্না করব। তার আগে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, এখন আমি ঢেকে দিলাম। আর এই তো তরকারিটা খুব সুন্দর মতন বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন 2 চামচের মতন জিরা ফাঁকি। আর এই চাল কুমড়া দিয়ে মানে মুরগির মাংস কে কে খেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ঘরে তো লাউ দিয়ে চাল কুমড়া কচি যদি থাকে তাহলে আমরা রান্না করি, এটা খেতে আসলে খুবই ভালো লাগে। আর এই গরমে তো এরকম টাইপের মানে তরকারি হলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।